তালা থানার সংগ্রামী আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, এছাড়া উপস্থিত আছেন বিভিন্ন নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত 7টি ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সহ প্রিয় ছাত্রদল কর্মী ভাইরা, সবাইকে জানাই বাংলাদেশ যে বাংলাদেশ গড়ার যে অবদান রয়েছে তার প্রতি মানুষের জানার বাইরে নয়। তিনি ছিলেন গণতন্ত্রের মানুষকন্যা, তিনি ছিলেন আপসীন নেত্রী। কখনো অন্যায়ের সঙ্গে অন্যায়ের আমরা নামাজ পড়ব এবং তার জন্য দোয়া করব, এই আশা ব্যক্ত করি। সকলের সুস্থ মঙ্গল কামনা করে আমার কখনোই সেই ঘাটতি, সেই অভাবটা আমরা আর হয়তো কখনো পূরণ করতে পারবো না। যে মানুষটা চলে গেছে, এখন আমাদের শুধুমাত্র তার জন্য দোয়া। বেগম খালেদা জিয়া আমাদেরকে কাঁদিয়ে তিনি না ফেরার দেশে চলে গেছেন। আসলে তার নীতি, তার আদর্শ, তার যে জীবন বৃত্তান্ত, এমন দিন যদি হাজার হাজারো দিন আমরা বলি কিন্তু বলে শেষ করা যাবে না। তিনি এমনই একটি নেত্রী ছিলেন যিনি গোটা বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের ভিতরে আপনারা দেখেছেন যে কতটা ইসলামিক রাষ্ট্র আছে, তার ভিতরে কিন্তু সব থেকে ব্যর্থ জানাজা পাইছে আমাদের দেশ নেত্রী। অর্জনের জন্য যে আন্দোলনের ডাক দিয়েছিলেন, প্রত্যেকটি আন্দোলনের ডাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজপথে নেমে দেশের গণতন্ত্র এবং স্বাধীনতা সর্বত অর্জন করেছে। আপনারা জানেন এটি সম্পূর্ণ আল্লাহ তাআলা রহমত ছাড়া কিছু না। এর জন্য আমরা এখানে যারা আছি, অনেক ছোট বাচ্চারা আছি, আমাদের প্রেসের সমর্থন। নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের নির্বাচিত, এবং সেই এই গণতন্ত্রের জন্য আপনার আমার জন্য অনেলিবের সময় পালিয়ে গেছিল, এবারেও পালিয়ে গেল, আপনারা তরুণ প্রজন্ম জানেন। আর আমরা দেখেছি অনেলিবের সময় আমরা যারা সিনিয়র নেতৃবৃন্দ আমরা এখানে আসি, আমার উপজেলার ছাত্র দলের সবাল ছাত্র দলের সাবেক সবাল ছাত্র দলের সভাপতি সাইদুর রহমান সাইদ ভাই, উপজেলা রানিং উপজেলা ছাত্র দলের সভাপতি হাফিজ, আমরা একসঙ্গে কারাবরণ করেছি। আপনারা জানেন যে আমাদের আপসীন নেত্রী, গণতন্ত্রের মা জননী যখন বন্দী হয়েছিলেন একটি মিথ্যা ফার্মেসি মামলায়, ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অকাল মৃত্যুতে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত আজকের এই মিলাদ ও দোয়া, যার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, উনি অকাল মৃত্যুতে আমরা ছাত্রদল সহ সকল বাংলাদেশের মানুষ আমরা শোকাহত। আমরা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু আমরা দেশ নেত্রীকে হারাইনি, আমরা একটা দেশের সম্পদকে হারিয়েছি। দেশের সকল আমার মৃত্যু হবে, এটাই তার বড় চাওয়া পাওয়া ছিল, তার প্রাপ্তি। আমরা ব্যথিত, কারণ আমাদের যে দেশনেতা, যে গণতন্ত্রের জন্য লড়াই করেছে দীর্ঘদিন ধরে, শুরু করেছিলাম তারা সরকারি কলেজ ছাত্রদের যখন আলম ভাই রক্তের দাগ মুছে নাই, সে আলম ভাই রক্ত ছুঁয়ে শপথ করেছিলাম আমরা ছাত্রদলকে এই সরকারি কলেজে প্রতিষ্ঠিত করব। আমরা সেই শপথ রক্ষা করেছিলাম। আলম ভাইয়ের সে রক্তকে আমরা বৃথা যেতে দেয়নি। আওয়ামী লীগ স্বৈরাচারী সরকার আমাদের সে আলম ভাইকে হত্যা করেছিল তারা সরকারি কলেজ মাঠে। সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম তারা কলার গণমানুষের জননেতা যারা হাবিবুল ইসলাম হাবিব ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য যদি নিজের জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, তবুও ছাত্রদলকে আমরা প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ। সেই থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্লোগান দিয়ে শুরু করেছিলাম আমরা আছি রাজপথে, খালেদা জিয়া এগিয়ে চলো, আমরা আছি রাজপথে। সেই ছাত্রদলের আজকে আনন্দ করার দিন ছিল। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা আনন্দ করতে পারছি না। আপনারা জানেন বাংলাদেশ এমন একটি মানুষকে হারিয়েছে যে মানুষটির জন্ম না হলে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো না, যে মানুষটার জন্ম না হলে আমরা এই বাংলাদেশের স্বাধীনতার স্বাদটুকু পেতাম না। আমাদের সেই মহিষী নারী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের মানুষ যাকে
আখ্যায়িত করেছিল আপসহীন দেশনেত্রী হিসেবে। আপনারা জানেন অল্প বয়সে মেজর জিয়াউর রহমান ওনাকে বিয়ে করেছিল, যে বিবাহ দিয়েছিলেন বাংলাদেশের আরো বিখ্যাত রাজনৈতিক নেতা জমিরুদ্দিন সরকার, যিনি বাংলাদেশের সকল স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছিলেন। জমিরুদ্দিন সরকার এই জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার বিবাহের ঘটকালি করেছিল। আমরা অনেক ইতিহাস জানি না, আপনারা জানবেন। আপনারা কেন আমরা এই দল করবো? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিষ্ঠিত করেছিল সেই প্রেসিডেন্ট জিয়া